আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলিম আল রাজি, সি ক্যাটাগরির ফার্মাসিস্ট, আদ্রিতা মেডিকেল হল, পশ্চিম মোল্লা ট্র্যাক, দক্ষিণখান, ঢাকা। আজকে আলোচনা করব ইমিস্টেট ওরাল সলিউশন সম্পর্কে। ইমিস্টেট ওরাল সলিউশন অ্যান্ডেনসেট্রন ইউএসপি। কার্যকরী উপাদান: ইমিস্টেট ওরাল সলিউশন প্রতি 5 মিলি আছে অ্যান্ডেনসেট্রন হাইড্রোক্লোরাইড ইউএসপি, যা 4 মিলিগ্রাম অ্যান্ডেনসেট্রনের সমতুল্য। বৈশিষ্ট্য ও গুণাগুণ: ইমিস্টেট একটি 5 হাইড্রোক্সিট্রিপটামিন 3 রিসেপ্টর প্রতিবন্ধক, যার বমি রোধক কার্যকারিতা আছে। ফার্মাকোকাইনেটিক্স: ইমিস্টেট গ্রহণের পর সহজেই অন্ত্র দ্বারা শোষিত হয় এবং কিছু পরিমাণে ফাস্ট পাস মেটাবলিজম দ্বারা বিপাক হয়। ইমিস্টেট প্রাথমিকভাবে হাইড্রোস্ক্লিলেশন এবং পরবর্তীতে গ্লুকুরোনাইট অথবা সালফেট কনজুগেশনের মাধ্যমে বিপাক হয়। ইমিস্টেট প্লাজমা প্রোটিন সংযুক্ততা শতকরা 70 ভাগ। ইমিস্টেটের বিপাকজাত দ্রব্যের 65% ও 35% যথাক্রমে মূত্র ও মলের মাধ্যমে নিষ্কাশিত হয়। নির্দেশনা: ইমিস্টেট অপারেশন পরবর্তী বমির উদ্বেগ অথবা বমি করা, কেমোথেরাপি ও রেডিওথেরাপির কারণে উদ্ভূত বমির উদ্বেগ অথবা বমি করা প্রতিরোধ করে। মাত্রা ও বিধি: কেমিওথেরাপিজনিত বমি ভাব এবং বমি প্রতিরোধ। বয়স শ্রেণীবিন্যাস: প্রাপ্তবয়স্ক, বৃদ্ধ, 12 বছর বয়সী বা তদূর্ধ্ব শিশু। ওরাল সলিউশন: উচ্চ ক্ষমতা সম্পন্ন এমিটাজেনিক কেমিওথেরাপিতে 30 মিলি ওরাল সলিউশন 24 মিলিগ্রাম। এমিটোজেনিক কেমিওথেরাপি শুরু হবার 30 মিনিট পূর্বে সেবন করতে হবে। মধ্যম ক্ষমতা সম্পন্ন এমিটোজেনিক কেমিওথেরাপি 10 মিলি ওরাল সলিউশন 8 মিলিগ্রাম। এমিটোজেনিক কেমিওথেরাপি শুরু হবার 30 মিনিট পূর্বে সেবন করতে হবে। প্রথম মাত্রা সেবনের 8 ঘন্টা পর পুনরায় 10 মিলি ওরাল সলিউশন 8 মিলিগ্রাম সেবন করতে হবে। কেমিওথেরাপি সম্পন্ন হবার পর 1 থেকে 2 দিন পর্যন্ত 10 মিলি ওরাল সলিউশন 8 মিলিগ্রাম দিনে 2 বার 12 ঘন্টা অন্তর সেবন করতে হবে। শিশু 4 থেকে 11 বছর 5 মিলি ওরাল সলিউশন 4 মিলিগ্রাম। কেমিওথেরাপি শুরু হওয়ার 30 মিনিট পূর্বে সেবন করতে হবে। পরবর্তী দুটি মাত্রা প্রথম মাত্রা সেবনের 4 ও 8 ঘন্টা পর সেবন করতে হবে। কেমিওথেরাপি সম্পন্ন হওয়ার পর 1 থেকে 2 দিন 5 মিলি ওরাল সলিউশন 4 মিলিগ্রাম দিনে 3 বার 8 ঘন্টা অন্তর সেবন করতে হবে। রেডিওথেরাপিজনিত বমি ভাব এবং বমি প্রতিরোধে সমগ্র শরীর ইরাডিয়েশন বা অ্যাবডোমেন উচ্চ একক মাত্রার ফ্যাকশন রেডিওথেরাপি বা অ্যাবডোমেন প্রত্যহ ফ্যাকশন রেডিওথেরাপির ক্ষেত্রে। বয়স শ্রেণীবিন্যাস: প্রাপ্তবয়স্ক, বৃদ্ধ, 12 বছর বয়সী বা তদূর্ধ্ব শিশু। ওরাল সলিউশন: নির্দেশিত মাত্রা হচ্ছে 10 মিলি ওরাল সলিউশন 8 মিলিগ্রাম দিনে 3 বার। সমগ্র শরীর ইরাডিয়েশনের ক্ষেত্রে প্রতি ফ্র্যাকশন রেডিওথেরাপি শুরুর 1 থেকে 2 ঘন্টা পূর্বে 10 মিলি ওরাল সলিউশন 8 মিলিগ্রাম সেবন করতে হবে। অ্যাবডোমেনে উচ্চ একক মাত্রার ফ্র্যাকশন রেডিওথেরাপির ক্ষেত্রে প্রতি রেডিওথেরাপি শুরুর 1 থেকে 2 ঘন্টা পূর্বে 10 মিলি ওরাল সলিউশন 8 মিলিগ্রাম সেবন করতে হবে। প্রথম মাত্রা সেবনের প্রতি 8 ঘন্টা অন্তর পরবর্তী মাত্রা সেবন করতে হবে 1 থেকে 2 দিন পর্যন্ত। প্রত্যহ অ্যাবডোমেনে ফ্র্যাকশন রেডিওথেরাপির ক্ষেত্রে প্রতি রেডিওথেরাপি শুরুর 1 থেকে 2 ঘন্টা পূর্বে 10 মিলি ওরাল সলিউশন 8 মিলিগ্রাম সেবন করতে হবে। প্রথম মাত্রা সেবনের প্রতি 8 ঘন্টা অন্তর পরবর্তী মাত্রা সেবন করতে হবে একইভাবে প্রতিদিন। অস্ত্রোপচারজনিত বমি ভাব এবং বমি প্রতিরোধে বয়স শ্রেণীবিন্যাস: প্রাপ্তবয়স্ক, বৃদ্ধ, 12 বছর বয়সী বা তদূর্ধ্ব শিশু। 20 মিলি ওরাল সলিউশন 16 মিলিগ্রাম এর একক মাত্রা অবস্করণের 1 ঘন্টা পূর্বে সেবন করতে হবে। প্রতি নির্দেশনা: যে সমস্ত রোগী ইমিস্টেটের কার্যকরী উপাদানের প্রতি সংবেদনশীল তাদের ইহা পরিহার করা উচিত। সাবধানতা: নিম্নলিখিত ক্ষেত্রে ইমিস্টেট ব্যবহারের সময় সাবধানতা অবলম্বন করা উচিত। গর্ভাবস্থা ও দুগ্ধদাত্রী মায়েদের ক্ষেত্রে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ইমিস্টেটের প্রভাব পরীক্ষিত নয়।
মায়ের দুধের সাথে ইমিস্টেট নিঃসৃত হয় কিনা তা এখনও পরীক্ষিত নয়। এই কারণে দুগ্ধদাত্রী মায়েদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। বিরূপ প্রতিক্রিয়াসমূহ যা সাধারণত মৃদু ধরনের, তার মধ্যে রয়েছে মাথা ব্যথা, কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়া। এছাড়া অতি সংবেদনশীলতা, হেঁচকি ওঠা, নিম্ন রক্তচাপ, ধীর স্পন্দন, বুকে ব্যথা বিভিন্ন ক্ষেত্রে পরিলক্ষিত হয়। শিশুদের ক্ষেত্রে 4 বছর এবং এর কম বয়সের শিশুদের ক্ষেত্রে এটি পার্শ্ব প্রতিক্রিয়ার প্রভাব পরীক্ষিত নয়। বয়স্কদের ক্ষেত্রে 65 বছর বয়সের অল্প সংখ্যক ক্যান্সার আক্রান্ত রোগীদের ক্ষেত্রে পরীক্ষায় দেখা গিয়েছে যে এদের ক্ষেত্রে এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া একই। অন্যান্য ওষুধের সাথে ইমিস্টেটের কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। সরবরাহ: ইমিস্টেট ওরাল সলিউশন প্রতি ড্রপে রয়েছে 50 মিলি ওরাল সলিউশন এর পিইটি বোতল সাথে 5 মিলি চামচ এবং 1.25 মিলি ড্রপার। সংরক্ষণ: ঠান্ডা এবং শুষ্ক স্থানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে সংরক্ষণ করুন, আলো থেকে দূরে রাখুন। সকল প্রকার ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।